আসলে বিষয়টি হচ্ছে কি যে আমি আফসোসের সাথেই কথাটা শুরু করছি যে আমাদের সমাজের মনন মানসিকতা হচ্ছে এরকম যে এটা পশ্চিমাদের মতো। পশ্চিমাদের মনন মানসিকতা হচ্ছে যে ওরা সাধারণত মা বাবাকে দেখশন করে না। এই কারণে যখন দেখশন না করে তখন নিজের থেকে একটা গিল্টি ফিল অনুভব করে যে এটা তো একটা অপরাধ বোধ, মা বাবার এত অনুগ্রহের পরেও দেখশন করছে না। তাই মাদার্স ডে এবং ফাদার্স ডে বানিয়ে ওরা ওদের এই অপরাধ থেকে দায়মুক্ত হতে চায়। ঠিক আমাদের সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রতিটা মুহূর্তে আমার অনুভব করার কথা, প্রতিটা মুহূর্তে আমার অনুসরণ করার কথা, কিন্তু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে অনুসরণ করি না এবং পশ্চিমাদের অনুসরণ করেই একটা দিনকে ফিক্সড করে নিয়ে সেই দিন কেবল আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার কর্মপদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। তারপরে বছরের অধিকাংশ সময় আর ওই আদর্শকে আমি বাস্তবায়ন করি, ধারণ করতে পারি। এই সংকীর্ণতা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রবিউল আউয়ালের জন্য নয়, বরং আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি আমার জন্য আদর্শ, এবং এই আদর্শ অনুসরণ করেই আমি কামিয়াব হব, জাতি কামিয়াব হবে, রাষ্ট্র কামিয়াব হবে, বিশ্ব কামিয়াব হবে। তো সুতরাং এই মানসিকতা যখন আমি ভিতরে অনুভব করব, এরপরে আমার কর্মপদ্ধতি শুরু করতে হবে যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এটি অত্যন্ত গুরুত্ব বিষয়। আমার বয়স যদি 40 বছর হয়ে থাকে, আমি যদি পড়াশোনা 10 বছরেও শিখে থাকি, আর আমার ফ্যামিলি থেকে যদি উদ্বুদ্ধ করা হতো যে প্রত্যেক বছর যাতে একটা সিরাত, একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আমি পড়ি, তাহলে কিন্তু অন্তত 20টা জীবনী গ্রন্থ আমার পড়া হয়ে যায়। কিন্তু আমরা যদি সবাইকে আমি বলি, আমাদের অধিকাংশ সমাজের মানুষের অবস্থা হচ্ছে এরকম যে সারা জিন্দিগিতে একটা সিরাতের কিতাব, একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আমরা পড়ি না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শিখব কীভাবে? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবে নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন উত্তম আদর্শটা আসলে কি? এটা সুন্নাহ, হাদিস এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যেই এটি স্পষ্ট করে বর্ণনা আছে। তো আমি যদি এই উদ্যোগ, এই কর্মপন্থা যদি অবলম্বন আমরা না করতে পারি, সামাজিকভাবে আমাদের এডুকেশন সেক্টরেও প্রত্যেকটা বছরে একটা করে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে আমাদের পড়াশোনা করা লাগবে। তাহলে 16 বছর অন্তত 16টা সাবজেক্ট সম্পর্কে আমি জানতে পারতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াশোনা। তো এই যে আমার একটা গ্যাপ, এই গ্যাপটা যতদিন পর্যন্ত আমি পুরা না করব, ততদিন পর্যন্ত আসলে আমি সমাজ পরিবর্তনের, আমি শুধু কথাই বলবো, কিন্তু সমাজ বিনির্মাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, সেই অবদানের কাছেও আমি যাইতে পারবো না আসলে।